যদি প্রমাণ দিতে না পারে তাহলে আপনার তাকে অপমানিত করবেন, তাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবেন। আর প্রমাণ দিতে পারলে আপনারা মাথাটা নিচু করে চলে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি টিমকে বিশ্ব নবীর কাছে পাঠিয়ে দিলেন। বিশ্ব নবীর কাছে পাঠানোর জন্য ইহুদি টিম যখন চলে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুফাসসিরিন একরাম বর্ণনা করে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে 18 জন পণ্ডিত, ইহুদি পণ্ডিত যারা তাওরাত কিতাবের জ্ঞান রাখতো, এইরকম 18 জন পণ্ডিত বিশ্বনবীর দরবারে চলে যাচ্ছে। তারা মনে মনে চিন্তা করতেছিল দুইটা, কিছু দল অর্থাৎ অর্ধেক 9 জন পণ্ডিত চিন্তা করেছিল আল্লাহর নবী যদি আমাদেরকে, আল্লাহর নবী যদি তার নবুয়তের প্রমাণ দিতে পারে, অবশ্যই আল্লাহর নবীর হাতে হাত রেখে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যারা বলেন সুবহানাল্লাহ। আর বিশ্বনবী যদি তার কালিমার স্বীকৃতি না দিতে পারে, নবুয়তের প্রমাণ যদি না দিতে পারে, তাহলে আমরা বিশ্বনবীকে ওই জায়গায় হত্যা করে ফেলবো। ও আল্লাহর বান্দা, তাদের মাঝে যে দুইটা দল ছিল, এক দল খুব ভালো মন্তব্য করেছিল, আরেক দল খুব খারাপ মন্তব্য করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি টিম আসার পরে জিজ্ঞাসা করলেন, নবীজি আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনার নবুয়তের প্রমাণ যদি আমাদেরকে দেন তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আর নবুয়তের প্রমাণ যদি না দিতে পারেন আমরা কালিমা পড়ব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 21 নম্বর আয়াত নাযিল করে জানায় দেয়, হাবিব বন্ধু, তারা যে আপনার কাছে এসেছে, তারা চিন্তা ভাবনা করেছে, তারা মনস্থ করেছে, তাদের মাঝে কিছু সংখ্যক লোক ঈমান আনবে, আর কিছু সংখ্যক লোক মনে মনে চিন্তা করেছে আপনাকে হত্যা করে ফেলবে। চিৎকার দিয়ে মুসলমানের মতো বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, আয়াতের সাথে বাস্তবতার আলোকে মিলাতে হবে। আজকে নবী নাই, নবী নাই, নবী নাই, কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হচ্ছে আলেম ওলামা। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক লোক পাওয়া যায়, আমাদের সমাজের মধ্যে আমরা খেয়াল করে দেখেছি আল্লাহর নবীর মতো এই দেশের মধ্যে আমাদের মধ্যে আল্লাহর নবীর উত্তরসূরি, নায়েবে রাসূলের উত্তরসূরি আলেম ওলামাকে পর্যন্ত তারা হত্যা চক্রান্ত করতেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের চোখের সামনে 14 আগস্টের ভিতরে আমাদের আল্লামাকে তারা জেলখানার মধ্যে মেরে ফেলেছে। জোরে বলবেন না ঠিক কিনা? আমি বলতে চাই, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ হার্ট অ্যাটাক করলে কোনোদিন হাসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লামা যেদিন গাড়ি থেকে নেমেছিল, আপনারা দেখেছেন, ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, আমাদের আল্লামা হাসি মুখে মানে হাসপাতালের মধ্যে প্রবেশ করলো, আর রাত্রিবেলা অ্যানাউন্স হয়ে গেল আল্লামা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। বুঝতে হবে জাতির রাহবারকে তোমরা রাহবার শূন্য করেছো, আল্লামা সাঈদীকে তোমরা মেরেছো। প্রত্যেকটা বাংলার ইঞ্চি মাটিতে যতগুলি শহীদ করেছো, প্রত্যেকটা শহীদের রক্তের বাংলার মানুষ নেবে। কথা বলেন ঠিক কিনা? ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আপা বলতেছে, আপাকে বলতেছে আপনি নরম হয়ে না, আপনি নরম হলে আমরা শেষ। আপা বলতেছে আমি পাশে আছি, টুক করে ঢুকে পড়বো। কথা কয় না কেন? টুক করে ঢুকে পড়বো। আমি বলতেছি টুক করে ঢুকে দেখো, চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বাবার জানাজা হয়নি, ঠিক না? এই কথা বলেন না কেন? আকাশ চুম্বী নেতা হয়েছিল, জানাজা দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহর কসম করে বলি, তুমি এমন দৃষ্টান্ত স্থাপন করেছো, তোমার কবরও হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান একটা অনেক ভাই চুপ করে আছেন, তাকবীর দেওয়া তো নফল নাকি বলেন? একটাবার হাতটা উঠান তো, লিল্লাহে তাকবীর। হাতটা নাড়া দেন, হাতটা নাড়া দেন, লিল্লাহে তাকবীর। আমি বলবো আজকে কচুকাটার মুসলমানরা ইমানে দীপ্ত, আওয়াজে বলিয়ান হবে, আর সারাটি জীবন ইসলামী আন্দোলনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ।
থাকবো তো ইনশাআল্লাহ। জীবন চলে যাবে, দীপ্ত শপথ নেওয়া লাগবে। আগামীর দিন কোরআনের দিন, আগামীর বিজয় কোরআনের বিজয়, আগামীর বিজয় দাঁড়িপাল্লার বিজয়। কথা বলে ঠিক কিনা? কেউ রুখতে পারবে না, কেউ রুখতে পারবে না। আগামীর বিজয় কোরআনেরই বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা দেখেছি তোমরা 5 আগস্টের আগে, তোমরা 7 দিন আগে জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিল। বাংলার জমিনে 7 দিনের ব্যবধানে জায়গা খুঁজে পাও নাই। কথা বলেন ঠিক কিনা? কতবার নিষিদ্ধ করবা? আমাদের আল্লামা বলেছিল নিষিদ্ধ করার আর জিনিস পায় না। কারণ জামাতে ইসলাম নিষিদ্ধ হলেই বড় বড় বোতল খাওয়া যায়। জামাতে ইসলাম নিষিদ্ধ হলে অবৈধ নারী নিয়ে থাকা যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলবো বাংলাদেশে অনেক, আজকে 53 বছরে অনেক রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আমরা দেখেছি। ধানের শীষটাও দিয়েছি, নৌকাকেও দিয়েছি, চাষা নাঙ্গলকেও দিয়েছি, কিন্তু কারো কাছে আমরা পাইনি। আগামীতে অনুরোধ করে বলবো একটা বার কোরআনের মানুষদেরকে নিয়ে আসেন। দাঁড়িপাল্লাকে আরেকবার দেখতে চাই। সামনের দিন কোরআনের দিন হবে, সামনের দিন বিজয়ী মুসলমানদের হবে। জীবনে অনেক নেতাপাতি দেখলাম, আমি নেতা মারছে নিয়ে এসে থাকেন বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে শান্তি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কথাগুলি এজন্য নিয়ে আসতেছি কারণ আমরা দেখেছি এই যে বর্তমান সময়ে আমরা চলতেছি ভাই, একটা শান্তি লাগতেছে। কথা বলেন, কথা বলেন, একটা শান্তি লাগতেছে। সেই শান্তি আমরা 15টা বছর পাই নাই। কথা বলেন ঠিক কিনা? একটা বাইক নিয়ে, মোটরসাইকেল বাইক নিয়ে রাস্তায় উঠলে খালি ভয় লাগে কখন পুলিশ ধরে। কথা কয় না কেন? আর এখন ধারছে হেলমেট নিতেও এখন ভুলে যায়। কথা কয় না কেন? সম্মানিত ভাই আমার, প্রত্যেকটা স্তরে স্তরে এমন ভাবে তারা জাম করে রেখেছিল যে আমরা কোন জায়গায় শান্তি খুঁজে পেতাম না। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল মনে করতেছিলেন হতো? কথা বলেন না কেন? হতো। আজকে প্রশাসনের ভাইরা আমাদের কাছে আসতেছে, আল্লাহ কবুল করুন বলেন আমিন। তারা বলতেছে হুজুর কিচ্ছু করার ছিল না, হাত 2টা বাঁধা ছিল। আমি বলবো ওই হাত ভেঙে ফেলতে হবে যে হাত বাতিলের পক্ষে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই হাতগুলি ভাঙতে হবে যেই হাতগুলি অন্যায় অবিচার করেছে। আমরা শুধু একটা দিন দেখিনি, দীর্ঘ 3 বছর আমাদের মুফতি আমির হামজা ভাইকেই তারা গ্রেফতার করে অবৈধভাবে তারা জেলখানার মধ্যে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ? মুফতি আমির হামজা জেনা করেছিল, চুরি করেছিল, ডাকাতি করেছিল, মিথ্যা মামলা দিয়ে। আমাদের কোরআনের পাখির একটাই অপরাধ ছিল, কোরআনের হক কথাগুলো ডাইরেক্টলি বলে দেয়। কথা বলেন না কেন? এজন্য বলতে চাই, বিগত সেশনে অনেক নেতা মন্ত্রীকে আমরা দেখেছি। আগামীর পার্লামেন্ট মেম্বারে আমরা কোরআনের পাখিদেরকে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ 2টা দৃষ্টান্ত আপনাদেরকে দেব। বাংলাদেশের যে সোনালী দিনগুলি গেছে, যে ইতিহাস গেছে, তার মধ্যে জামাতে ইসলামের 2 জন নেতা ছিল পার্লামেন্ট মেম্বার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 1 টাকা দুর্নীতি তোমরা দেখাতে পারো নাই। জোরে বলেন ঠিক না বেটি? রাষ্ট্র দিয়ে দেখো, আল্লাহর কসম করে বলি প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে আল্লাহ বলছে, আপনার সামনে যারা বসে আছে, আপনার সামনে যারা বলতেছে আপনি নিদর্শন দেখালে তারা কালেমা পড়বে। আমি আল্লাহ বলছি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি আল্লাহ জানি তাদের অন্তরে কি। এখানে যারা বসে আছেন সবাই ইসলামী আন্দোলনের কর্মী হবেন, এটা সবাই ইসলামী আন্দোলনের কর্মী হবেন না, এটা আল্লাহও জানে। কথা বলেন ঠিক কিনা? অনেক ঘাটতি মারা মুসলমান বসে থাকবে যে ছাতা পানি যেদিকে ছাতা সেদিকে নিয়ে দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? যখনই দেখলো আওয়ামী লীগ ক্ষমতায় পালায় আছে, সাথে সাথে খুঁজে বেড়াচ্ছে। আমি জামাত অফিসে, আমরা যখন জামাত অফিসে গেলাম দিনাজপুরের মধ্যে, যাই দেখতেছি আওয়ামী লীগের যে আমাদের বিরুদ্ধে খালি মামলা দিত, যাই দেখি ওই আগে বসে আছে।
জিজ্ঞাসা করলাম ভাই আপনি এখানে কেন? বলছে হুজুর তওবা দরজা তো আল্লাহ খোলা রাখছে। ওরে আল্লাহর ওলি, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম তওবা দরজা সব জায়গায় খোলা থাকে না, কথা কোন ঠিক কিনা? কারণ তুমি দুর্দিনে মুসলমানদের উপর যে নির্যাতন করেছো, তোমাকে ক্ষমা করে দিলে কাফিরেরাও তোমার দিকে তাকিয়ে থাকবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য সবার ক্ষমা আল্লাহর নবী দেয়নি। তারা বলতেছে, তারা আবার ফতোয়া নিয়ে আসতেছে মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী ক্ষমা করে দিয়েছে। কিন্তু এই ইতিহাস জানো না যে মক্কা বিজয়ের সময় 14 জন ব্যক্তির নাম লিখে লিখে আল্লাহর নবী বলেছিল এদেরকে যেখানে পাবা সেখানে মারো, কথা বলেন ঠিক কিনা? তারা যদি কাবার চত্বরেও থাকে তাও তাদেরকে মারতে হবে। মুসলমান মধ্যে মুজাহিদ মুসলমান, এজন্য বলি আগামী দিন কোরআনের দিন, আগামীর বিজয় কোরআনের বিজয়। এই বিজয়ে শামিল হব। এই বিজয়ের জন্য আমাদের যদি জীবন দেওয়ার দরকার হয় জীবন দেব। বদরের মতো আমরা দীপ্ত শপথ দেব, আগামীর বিজয় কোরআনের বিজয় আনব। এই পক্ষে কে কে আছেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমিন কয় না, যদি আল্লাহ কবুল করে না আর জামাত ইসলাম করা থাকে, জোরে বলেন আমিন। সম্মানিত ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, নবী গো ওই যে আপনার সামনে ইহুদি টিম বসে আছে, এরা সবাই যে দিন ইসলাম গ্রহণ করবে তা কিন্তু না। তাদের মাঝে কিছু সংখ্যক লোক নিয়োগ করেছে তারা কালিমা পড়ে মুসলমান হবে, আর কিছু সংখ্যক লোক আছে তাদেরকে যতই আপনি নিদর্শন দেখান তারা কালিমা পড়ে মুসলমান হবে না। যারা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। আর সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর আয়াত নাযিল করে দিলেন। বিশ্বনবী বলছে, ইহুদির টিমেরা বলো তোমাদের কি কোন নিদর্শন দেখালে তোমরা মুসলমান হবা? সাথে সাথে ইহুদি টিমের লোকেরা বলতেছে, আপনি যদি ওই খেজুর গাছটাকে সামনে এনে কালেমা পড়াতে পারেন তাহলে আমরা মুসলমান হব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আজকেও যান, আপনারা যদি মক্কার মধ্যে যান, সেই খেজুর গাছ এখনো নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ডাক দিতে দেরি হয়েছিল, ওই খেজুর গাছ আসতে দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব, ইন্না শব্দটা আল্লাহ কোরআনের মধ্যে 6 ভাবে ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শব্দটা কোরআনের মধ্যে আল্লাহ 6 ভাবে ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিতবোধক শব্দ হিসেবে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিতে গিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শব্দটা কসমের মতো ব্যবহার করেছে। আমি আল্লাহ যেই শব্দটা এখন তোমাদেরকে বলবো এর মতো সত্য কথা, সুন্দর কথা আর হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকফুরুনা, মুদাররিসিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব অস্বীকার করেছিল এবং করবে। অর্থের দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব উম্মতকে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে যাচ্ছে আপনার সামনে যারা বসে আছে নবীজি, শুধু তাদের উদ্দেশ্য করে আমি আল্লাহ কথা বলতেছি না, বরঞ্চ আপনাকে উদ্দেশ্য করে আমি আল্লাহ কথা বলতেছি না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই এর ভিতরে ঢুকে পড়ব। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাও বলতেছে। আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকফুরুনা, অস্বীকার করেছিল এবং করবে। মুসলমান, অনেক মুসলমান আজকে ঈমান আমল আনবে, অনেক মুসলমান দীপ্ত শপথ নিয়ে বাড়িতে ফিরে যাবে, অনেক মুসলমান এখান থেকে ঘাপটি মেরে চলে যাবে, তারা দিন আন্দোলনের পক্ষে আসবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেব, হাবিব উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ইয়াকফুরুনা, তারা অস্বীকার করেছিল এবং করবে, বিআয়াতিল্লাহ, আমি আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করেছিল। হাবিব
হাবিব আপনি উম্মতদেরকে জানায়া দেন এ আয়াতিল্লাহ, এ আয়াত শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের ভিতরে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন বি আয়াতিল্লাহ দ্বারা দুইটি অর্থ করেছে। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ডাইরেক্ট কোরআনের আয়াত নিদর্শনকে তারা অস্বীকার করবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। অনেক মুসলমান আছে, বাস্তব কথা তাফসীর থেকে কথাগুলি শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, ঈমান ফিরে আসবে। মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব অনেক মানুষ যারা ইসলামের মধ্যে আসবে, অনেক মানুষ ডাইরেক্টলি আল্লাহর নিদর্শন কোরআনের আয়াতগুলিকে তারা অস্বীকার করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনাদের অবুঝ মন এখন মনে মনে চিন্তা করতেছেন হুজুর আমরা মুসলমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন করে অস্বীকার করলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন করে অস্বীকার করলাম। জানা যায় যে আপনারা আসুন ওয়াজ হচ্ছে লোকগুলো একটু বসতে বলেন, লোকগুলো একটু ডাক দিয়ে আসতে বলেন। লিল্লাহি তাকবীর। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আর মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনারা টেনশন করিয়েন না। একসাথে এসেছি, এই যে পাশেই দিনের বেলায় মাহফিল ছিল, আমরা সেই বিকেল বেলায় এসে বসে আছি। যেমন কচুকাটায় গতবার রাত্রিবেলা 28 এপ্রিল রাত্রিবেলায় এসে বসেছিলাম, কিন্তু বাতিলেরা আমাদের উঠতে দেয়নি। এজন্য বলতেছি আপনারা চলে আসেন দ্রুত, দেরি করিয়েন না। যত দেরি করবেন আল্লামা মুফতি আমির হামজা আসতে দেরি হবে, এজন্য তাড়াতাড়ি আসেন। আমাদের মুফতি আমির হামজা ভাই চলে আসবে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হাবিব উম্মতদেরকে জানায়া দেন বি আয়াতিল্লাহ। অর্থ করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুইটা অর্থ এখানে নিয়ে আসা হয়েছে। এক নাম্বার অর্থ হলো বি আয়াতিল্লাহ, তারা সরাসরি কোরআনের আয়াত। জিজ্ঞাসা করতে চাই আমরা মুসলমান হিসেবে আল্লাহর আয়াতকে কিন্তু অস্বীকার করি। এজন্য আমরা অনেকে হয়তো বলবো হুজুর কেমনে অস্বীকার করলাম, একটু সিনটন দিন তাহলে আপনারা বুঝতে পারবেন। ও আল্লাহর বান্দারা বিগত সেশনে খেয়াল করে দেখেন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হয়েছিল, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হয় নাই। আল্লাহর জমিনে কোরআন দিয়ে পার্লামেন্ট শাসন হওয়ার কথা ছিল, কিন্তু কোরআন দিয়ে পার্লামেন্ট শাসন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের কিছু আয়াত মানি, আবার কিছু আয়াত মানি না। কিছু আয়াত যেগুলো আমাদের পক্ষে আছে সেগুলো আমরা মানি, আবার কিছু আয়াতকে আমরা অস্বীকার করি। কেমনে অস্বীকার করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাইদা 44 নম্বর আয়াত শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ স্পষ্টভাবে জানায়া দেয় আমার জমিনে আমার দিন আমার জমিনে কোরআন দিয়ে যদি শাসিত না হয়, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যে বিধান দিয়েছে। জিজ্ঞাসা করতে চাই মুসলমান আল্লাহ যে বিধান দিয়েছে তার নাম কোরআন, এ ব্যাপারে কোন মুসলমান কি সন্দেহ করতে পারে? সন্দেহ আছে? সন্দেহ আছে? ও আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন। কোরআনকে আমরা কেন সরাসরি অস্বীকার করলাম? আল্লাহ ডাইরেক্ট জানা দেওয়া আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ আসমান থেকে যে ওহী তোমাদের উপর নাজিল করেছি, যে বিধান তোমাদের উপর নাজিল করেছি। মুসলমানের মতো চিৎকার দিয়ে বলেন আল্লাহ আসমান থেকে যে বিধান নাজিল করেছে তার নাম কি? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। কোরআন বলতে লজ্জা লাগতেছে ভাই, এই কোরআনটাই হবে আমাদের শাফাতের কান্ডার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য কোরআন বলতে দ্বিধা করবেন না, কোরআন অন্তরের কিতাব। কথা বলেন ঠিক কিনা? বলেন আসমান থেকে আল্লাহ যে গ্রন্থ আমাদের উপর নাজিল করেছে হেদায়েতের জন্য তার নাম কি? আল্লাহ বলছে আমি আল্লাহ আসমান থেকে যে বিধান নাজিল করলাম। আপনারা বললেন আসমান থেকে বিধান নাজিল হয়েছে কোরআন। আল্লাহ বললেন এই বিধান দিয়ে রাষ্ট্র ক্ষমতা চালাতে হবে, এই বিধান দিয়ে পার্লামেন্ট শাসন করা লাগবে। যদি শাসন করতে পারো মুসলমান, তাহলেই তোমরা আমার বিধান পুরোপুরি মেনে নিলা। আর যদি শাসন না হয় তাহলে বুঝতে হবে এই জায়গায় ঘাপলা আছে। কথা বলেন ঠিক কিনা? এবার জিজ্ঞাসা করতে চাই আল্লাহর জমিনের মধ্যে পার্লামেন্ট কোনদিন কি কোরআন দিয়ে টোটালি শাসন হয়েছে? জোরে বলেন।
শাসন হয়েছে। ও আল্লাহর বান্দারা, আমরা নামাজ পড়ি আল্লাহু আকবার, কোন রকমের অসুবিধা নাই। আমরা রোজা করি কোন রকমের অসুবিধা নাই। আমরা যাকাত দেই কোন রকমের অসুবিধা নাই। হজ করতে যাই কোন রকমের অসুবিধা নাই। কিন্তু অসুবিধা হলো যখন দিন আন্দোলনের কথা বলা হয়, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু যখন কথা বলা হয়, আকিমুদ্দিনের কথা বললেই আমাদের ঘাটটা টেরা হয়ে যায়। বলে এতক্ষণ ভালো ছিল হুজুর, এখন রাজনীতি করার কি দরকার? এই কথা বলেন না কেন? এতক্ষণ হুজুর খুব ভালো বয়ান দিচ্ছিলেন, নামাজের বয়ান খুব মজা লাগতেছিল, রোজার বয়ান খুব মজা লাগতেছিল, যাকাতের বয়ান খুব মজা লাগতেছিল, কিন্তু হুজুর এখন দিন আন্দোলনের কথা বলতেছেন। এই রাজনীতিটা না করলে কি হতো না? বলবো তোমার মতো বড় মুনাফিক এই পৃথিবীর জমিনে আর নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হওয়ার কাজ করা ফরজ, এটা নফল কোনো কাজ নয়। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আপনারা যারা অনেকেই চলে যাওয়ার তো অপশন দেখি না আমি, আপনারা কি আমাদের কথা বিশ্বাস করতেছেন না ভাই? মাইকের আওয়াজ, মাইকম্যান আওয়াজ বাড়ায় দেন তো, দূরে যাক আওয়াজ। ও আল্লাহর বান্দারা, মুক্তি আজকে আকাশটা দেখেন, এই যে গরমের ভিতর দিনের বেলায় আপনারা কে কে ছিলেন একটু হাতটা জাগান তো। আল্লাহু আকবার। এই অপশন আছে আমির হামজা ভাই না স্যার? কথা কয় না কেন? তে ওইখানে কত গরম লাগতেছিল, আর এখানে আল্লাহ মনে হচ্ছে এসির বাতাস চালু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই যে বৃষ্টিটা দিয়েছে এটা একটা রহমত। সুবহানাল্লাহ বলেন। এটা একটা পরীক্ষা। আমরা বলতেছিলাম আল্লাহ কষ্ট করে এই কচুকাটার মুসলমানরা এত কষ্ট করে আয়োজন করেছে, আল্লাহ তুমি একটু রহম করো। এমনও দোয়া করেছিলাম আল্লাহ 10টা পর্যন্ত পানি দিও, 10টার পর মুফতি আমির হামজা ভাই যখন উঠবে তখন আল্লাহ আকাশটাকে পরিষ্কার করে দিও। আল্লাহ আকাশ পরিষ্কার করে দিয়েছে। এ মুসলমান, কেউ দূরে থাকবেন না, আল্লাহর কোরআন শুনতে আসেন। এই দিকটা ঈমান নিয়ে সামনে ইসলামী আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় আসলেই তো আপনারা ঈমান খুঁজে পান, ঠিক না বেঠিক? মসজিদের মেম্বার থেকে যতই বলেন, আমি হারুন রশিদ দিনাজপুরিও এইরকম করে মসজিদের মেম্বারে কথা বলতে পারি না, কারণ মসজিদের মেম্বারে এভাবে কথা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো বাংলাদেশ এজন্য এই তাফসীর মাহফিলের বদৌলতেই বাংলাদেশ ইসলাম থেকে আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ উন্মুক্ত মঞ্চ ময়দানে যখন ইসলামের কথা বলা হয় তখন আমাদের কলিজায় লাগে। কারণ এক একটা বক্তা যখন তারা স্টাডি করে বাংলাদেশে কি হচ্ছে সেগুলোকে সামারাইজ করে নিয়ে আসে আর আপনাদের সামনে প্রেজেন্টেশন করেন, তখন আপনারা জানতে পারেন ও আল্লাহর বান্দারা। এই জন্য যারা এখনো ঘুরে বেড়াচ্ছি সন্দিহান চিত্তে, আপনারা চলে আসেন কোরআনের মাহফিলে, একটু জিকির করেন লা ইলাহা। কালেমার সাথে কি কারো শত্রুতা আছে ভাই? কালেমার সাথে কারো শত্রুতা আছে? আমি প্রথমে হাদিস বলেছি, ক্বাবলাল মাউতি ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর পরে কারো কালিমা নসিব হলে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করেই ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য সর্ব অবস্থায় কালিমা পড়ব লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা আমার, আপনারা একটু ডিস্টার্ব দিয়েন না ভাই। এই ভাই, এই এদিকে তাকাও। যারা এখানে অতিরিক্ত আছো পিছনে চলে যাও ভাই, এই জায়গাটা নিরাপত্তার জন্য। আপনারা বাইরে চলে যান ভাই, কথা শুনেন। আপনারা কেউ কষ্ট নিয়েন না, আপনারা একটু চলে যান। এই নীরব নীরব, এই কমিটির ভাইরা আস্তে আস্তে কাজ করেন, কাউকে কষ্ট দেওয়া যাবে না।
কোরআন ভালোবেসে তারা এসেছে, আল্লাহ কবুল করুন বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছেন ঘুরে বেড়াচ্ছেন, অনুরোধ করে বলতেছি মাহফিলের মধ্যে বসে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নাজিল করবে। আল্লাহু আকবার বলেন। একটু কষ্ট করে হাতটা উঁচু করেন, দুই হাত লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে জ্বালার টাইম নাই, সংসদে জ্বালা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, মনে আছে তো আল্লাহর নবী ইহুদিদের সামনে বসে আছে, ইহুদিদেরকে বলতেছে, ইহুদিরা বলো তোমাদেরকে কোন নিদর্শন দেখালে তোমরা কালিমা পড়বা? ইহুদিরা বলছে, ও নবী, আপনি যদি তো আপনার নবুয়ত প্রমাণ করতে চান তাহলে ওই যে খেজুর গাছটা আছে আপনি একটু টান দিয়ে এসে কালিমা পড়ান। জোরে একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদিদের কথা সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন ইহুদিরা আমার কাছে একটা নিদর্শন দেখতে চেয়েছে, আল্লাহ আমি কিন্তু এই বিষয়ে অপারগ, ও আল্লাহ আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে কোন রকমে আমি এই কাজ করতে পারবো না। রব্বুল আলামিন আপনি আমার জন্য সাহায্যের ব্যবস্থা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন যারা আছেন, নীল সাগরের ভিতরে মহিলা প্যান্ডেলের জায়গা করা হয়েছে। আপনারা যারা ঘুরে বেড়াচ্ছেন, মহিলা মা বোন যারা আছি, আমরা নীল সাগরের ভিতরে আপনাদের জায়গার সুন্দর সুব্যবস্থা করা হয়েছে। এজন্য আপনারা সেই জায়গায় চলে যান। আপনারা আর স্টেজের পিছনেও একটা মহিলা প্যান্ডেল বানানো হয়েছে, আপনারা যে যেখানে পছন্দ সেখানে চলে যান। পর্দার সহিত আল্লাহ থাকার তৌফিক দান করুন বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইহুদিরা বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী দোয়া করলেন, রব্বুল আলামিন আমার জন্য একটু সাহায্যের ব্যবস্থা করে দাও। ওই খেজুর গাছটা আমি ডাক দেওয়ার সাথে যাতে চলে আসে, আর সে যেন এসে কালিমা পড়তে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে ডাক দিয়ে বলেন, ও নবী আপনি তাদেরকে বলে দেন, ইহুদিদেরকে বলে দেন, তাদেরকে আপনি যতই নিদর্শন দেখান তারা কিন্তু আপনার কালিমা গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আপনার আয়াত নিদর্শনকে তারা অস্বীকার করেছিল এবং করবে। ও নবী আপনার নিদর্শন আপনি যতই দেখান তারা কিন্তু কালিমা পড়বে না। এই বিআয়াতিল্লাহর অর্থ করতে গিয়ে আমরা কথা বলতেছিলাম। এক নাম্বার অর্থ হলো সরাসরি কোরআনুল কারীমকে অস্বীকার করা, আর যারা সরাসরি কোরআনুল কারীমকে অস্বীকার করবে তারা মুসলমান থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সূরা মাইদা আজকে বাড়ি যা মিলায় দেখবেন 47 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ। বিশেষ মুফাসসিরের আগমন। আয়াত বলতেছি রে ভাই, আয়াত বলতেছি, আমি বলতেছি লিল্লাহে তাকবীর। বিশেষ মেহমানের আগমন। সম্মানিত ভাইয়েরা আমার, বিশেষ মেহমান আমার বড় ভাই এসেছেন আজকে। বিশেষ মেহমান ছিল হুসাইন আহমদ মাহফুজ ভাই। ভাই মালয়েশিয়ায় থাকার কারণে আমরা দুই ভাই আমির হামজা ভাইয়ের সাথে এসেছি। এই জন্য স্টেজে ভাই অল্প সময় কথা বলতে বলতে আমির হামজা ভাই চলে আসবেন। আমি মাহফিল কমিটির দৃষ্টি আকর্ষণ করব, যারা এখানে আয়োজক বিন্দু থাকবেন একটা জিনিস মনে রাখবেন, এক বক্তাকে তুলতে গিয়ে আয়াত বলতে গিয়ে এত সম্বোধন দেওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলতে এসেছে, কিন্তু কোরআন যদি অপমানিত হয় আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলতে চাই প্রত্যেকটা স্থানে দাম দেওয়া লাগবে, কোরআনের পাখিদের দাম দেওয়া লাগবে। কোরআনের পাখিদের আমরা দাম না দেওয়ার কারণেই আজকে মালয়েশিয়ায় মিজানুর রহমান আজারি চলে গেছে, দেশে ফিরে আসার কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের পাখিকে ফিরে চাই ইনশাআল্লাহ। অব্যক্ত কথা এখানে শেষ করছি। আমি মাওলানা হারুন রশিদ দিনাজপুরি, আপনাদের পাশের এলাকায়
তবে আমরা আপনাদের কলিজার টুকরা প্রিয় মুফাসসির মুফতি আমির হামজা ভাইয়ের সাথেই মোটামুটি থাকি। এই যে আমাদের প্রিয় আপনাদের এলাকায় নওশাদ ভাই, আমাদের এই যে প্রিয় ভাই, ভাইয়ের একান্ত খুব কাছের মানুষ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ ভাইকে দ্বীনের জন্য কবুল করুন, বলেন আমিন। আমার ডান পাশে আমার বড় ভাই হযরত মাওলানা হাফিজুর রহমান জিহাদি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইকে দ্বীনের জন্য কবুল করুন, বলেন আমিন। যেই কথাগুলি বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। শেষে আমি একটা আহ্বান আপনাদেরকে করব, সেটা হলো এই আগামীতে আমরা ইসলামী আন্দোলনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ, জীবন দেব। যদি আগামীতে কোন ফ্যাসিবাদও যদি আসে, আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে রুখে দাঁড়াবো, কথা বলেন ঠিক কিনা? জীবন দেব, ইসলামী আন্দোলনের বিপক্ষে যাব না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুন, আমাকে ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ কবুল করুন, আপনাদেরকেও কবুল করুন, আর এই কচুকাটার মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো ঠিক হলো। সম্মানিত ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা একটু মেহনত করেন। এই যে ঘরগুলো আছে, ঘরগুলো একটু বিছায় দেন। মাহফিল যেহেতু আমাদের আবহাওয়া যেহেতু অনুকূলে এসেছে, ইনশাআল্লাহ মাহফিল হচ্ছে, এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই, দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। তবে আপনারা একটু যদি নিজেই সহযোগিতা করে ঘরগুলো নিয়ে আসতে পারেন, কারণ আমরা হচ্ছি দিনের মেহনত করা লোক। আমরা যদি অবশ্যই একে অপরকে সহযোগিতা করি, তাতে আমাদের কোনো শরম বা লজ্জা লাগবে না। একটু নিজে সহযোগিতা করে ঘরগুলো নিয়ে